নমস্কার। আমার আজকের নিবেদন সংসার, রচনায় সুজান মিঠি। বাউলের সুর ঘাসের শিশির ছুঁয়ে যায়। বুকে ভোর খুঁজতে চেয়ে বাউল বুঝতে পারে চারিদিকে ঘন রাত্রি নেমেছে আগেই। হাঁড়িতে জল ফোটার শব্দে বাউলের স্ত্রী বোঝে এক দানাও চাল অবশিষ্ট নেই ঘরে। বাউল একতারা বাঁধা দিয়ে এক মুঠো চাল আনে। বাউলের স্ত্রী একমাত্র হাঁড়ি বিক্রি করে বাউলের বুকে ভোর ফিরিয়ে দিতে চায়। হাতে একতারা তুলে দিয়ে বলে, ঘাস আছে, শিশির আছে, কচুরিপানা, শালুক আর জলখাবার নদী আছে। বোজা চোখের নিচে সুর না থাকলে সিদ্ধ ভাত যে শক্ত পাথর হয়ে যাবে গো গোসাই। বাউলের স্ত্রী মাটি দিয়ে হাঁড়ি গড়ে, আগুনে পুড়ে খাঁটি হলে তাতে জল চড়ায়, কলমি সিদ্ধ হয়। বাউলের কাঁধে মাথা রেখে বলে, একটা এমন সুর বাঁধো দেখি যেখানে খিদে, তেষ্টা, ঘুম এসব মিথ্যে হয়ে যায়। পিঁপড়ের মতো দল বেঁধে মানুষ সুখ সঞ্চয় করে। এমন একটা সুর যেখানে মাটির হাঁড়িতে জীবন সুখে সুখে বাঁচে। অচেতন স্ত্রীকে মেঝেয় শুইয়ে বাউল ছুটে গেল পথে। একতারা, ঝোলা, উত্তরীয় সব দিল বেচে। তার একমাত্র জীবনসঙ্গীর যে বড় অসুখ, তাকে যে বাঁচিয়ে তুলতেই হবে বাউলকে। বুকের ভিতর ভোরের সন্ধান কেবল যে সেই জানে। আনমনা হাঁটতে হাঁটতে বাউল পথে কুড়িয়ে পায় ভারতবর্ষকে। নানা রঙে নদী, নালা, পাহাড় চিহ্নিত করা ভারতবর্ষের এক সুবিশাল মানচিত্র রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছিল। বাউল দুই হাতে তুলে নিল দেশ মাতাকে। কপালে ঠেকিয়ে ভাবল, এটা সে বেচবে না, যদি যোগ্য কাউকে পায় তবে এমনি দেবে। এক শিক্ষিত মুখ এগিয়ে আসতে দেখে বাউল তাকে বলে, এই যে মানুষ, দেখে তো লেখাপড়া জানা মনে হচ্ছে গো, আমারে দেশকে নেবে সঙ্গে? আমার স্ত্রী খুব অসুস্থ কিনা, তাই আমার রাখবার জো নেই। সেই শিক্ষিত মুখ হঠাৎ তার আটকানো চোয়াল খুলে কথা শুরু করল। সেই মুখের ভিতর থেকে বেরিয়ে এলো দেশের নদী, নালা, পাহাড়, সমুদ্র। তাদের সবার রং ধূসর, সব কিছুর রং মোছা। মুখটা বলল, বয়স 32, MA পাস, চাকরি নেই। ডোমের চাকরির পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল, পূর্ব অভিজ্ঞতা? বলেছিলাম প্রথমবার হবে। প্রত্যুত্তর ছিল, মরা পুড়িয়ে আসবে। রোজ পোড়াই, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমার স্বপ্ন পোড়াই। বাবা বলেছে, এই বয়সে যে রোজগার করতে না পারে সে কাপুরুষ, কুলাঙ্গার। তাই অভিমান ঠেসে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। হঠাৎ কথা বলতে বলতেই বাউলের দিকে সেই শিক্ষিত মুখটা এগিয়ে আসে। বাউলের হাতের মানচিত্রটা দেখে জিজ্ঞেস করে, আচ্ছা, এই যে ছবি, দেশের ছবি,
কত রঙের পাহাড় টাহাড় সব। এই পুরো দেশ যদি আমি চিবিয়ে খাই, তবে কতদিন পেট ভরা থাকবে আমার? বলুন না, এই মানচিত্র খেলে আমার কতদিনের খিদে মিটবে? বাউলের বুকে রাত্রি আরও ঘন হয়। এক ছুটে তার স্ত্রীর কাছে আসে বাউল। হাতে মানচিত্রখানা দেখে বাউলের স্ত্রী বলে, এই তো, কি ভালো এনেছো গোসাই। এই দেশের বুকে তুমি যদি আরাম করে শোও, তবে ঠান্ডা লেগে আর তোমার গানের গলা বসতে পারবে না গো। মৃতপ্রায় স্ত্রীর ঠোঁটে বাউল তার এক বুক ইচ্ছে উপুড় করে দেয়। মানচিত্রের লাল নীল হলুদে ভেসে ওঠে কচি সবুজ ঘাস। সিদ্ধ হয় বাউলের রুগ্ন স্ত্রীর হাঁড়িতে।